শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এ ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। মেজর মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মোজাফফর হোসেন সহ ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে ১৯৮২ সালে মোজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মোজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে। ৪ দশকেরও বেশি সময় পর জিয়া হত্যা মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।